শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে গুরু পূর্ণিমা। তো ওই গুরু পূর্ণিমার দিনে জগৎগুরু শ্রীকৃষ্ণের পূজা করা আমাদের মনে হয় খুব ভালো। তো আমি আমার গোপাল সোনার পূজা আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। গুরু পূর্ণিমা হলো একটি বিশেষ দিন যখন গুরু এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই দিনে শ্রীকৃষ্ণকে জগৎগুরু বা বিশ্বের গুরু হিসাবে পূজা করা হয়। এটি সাধারণত আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনে ভক্তরা শ্রীকৃষ্ণের পূজা করেন এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে পূজা করার কারণ হলো তিনি গীতার মাধ্যমে জ্ঞান ও ভক্তির পথ দেখিয়েছেন। এই দিনে ভক্তরা উপবাস করেন, মন্ত্র জপ করেন এবং শ্রীকৃষ্ণের লীলা কীর্তন করে থাকেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় জ্ঞান, কর্ম ও ভক্তির পথ দেখিয়েছিলেন, তাই তাকে জগৎগুরু হিসাবে বিবেচনা করা হয়। শ্রীকৃষ্ণ ছিলেন একজন মহান শিক্ষক ও পথপ্রদর্শক, যিনি মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য সর্বদা পথপ্রদর্শক এবং তাদের জীবনে সঠিক দিশা দেখান। গুরু পূর্ণিমায় শ্রীকৃষ্ণের পূজা করে ভক্তরা তার প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন। গুরু পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের পূজা করেন ভক্তরা তার আশীর্বাদ লাভ করেন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি, শান্তি কামনা করেন। কারণ আমরা বিশ্বাস করি শ্রীকৃষ্ণের পায়ের নিচেই আছে সুখ এবং শান্তি। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখতে দেখতে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যে বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট স্থাপনও করতে হবে। ওর জন্য আমি সব ফুলগুলি আগে সাজিয়ে নিয়েছি আর সমস্ত বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে হাতে একটু গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভা যচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম পূজায় বসার আগে। এরপরে যে ফুলগুলি আমার গাছে ছিল সবগুলি তুলে আমি সুন্দর করে একটু মালা গাঁথছি। কারণ আমি একটু মালা গেঁথে আমার গোপুসোনাকে পরাতে আমি খুব ভালোবাসি। আর আজকে যেহেতু আমি আমার গোপুসোনার পূজাই দেখাচ্ছি, দেখুন আমি 3 রকম ফুল দিয়ে সুন্দর করে মালা গেঁথে নিলাম। আমার গাছে আছে লাল করবি, সাদা করবি, টগর, আর একটু গোপুসোনার খেলার জলটা তো তুলসী পাতা দিয়ে দিলাম। কারণ তুলসী পাতা ছাড়া গোপুসোনা কিছুই গ্রহণ করেন না। আর সুন্দর করে আজকে আমি পঞ্চামৃত দিয়ে গোপুসোনাকে স্নান করাবো। একটা ঘটিতে দুধ নিয়ে নিলাম, একটি পাত্রে দই নিলাম, একটি পাত্রে ঘি নিলাম। আর আমি এই পাত্রগুলি সমস্ত কিছু গোপুসোনার জন্য নতুন কিনে নিয়ে এসেছি। আর এটা মধু নিলাম, আর এটা চিনি নিলাম, মানে পঞ্চামৃত হয়ে গেল। এবারে গোপুসোনার জন্য একটু শুদ্ধ জল নিলাম, এর মধ্যে একটু অগরু দিয়ে দিলাম, আর একটু গোলাপ জল দিলাম। দিয়ে জলটিকে সুন্দর করে আমি শুদ্ধিকরণ করে নিলাম। আর একটু সাদা চন্দন আমি গোপুসোনাকে দিয়ে দিলাম, আর একটু ফুল দিয়ে দিলাম। জলটিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম। আর এই কমণ্ডলটাও আমি কিছুদিন আগেই কিনেছিলাম। আর গোপুসোনার জন্য এই ড্রেসটা কিনে এনেছে গোপুসোনার বাবা। মানে এত সুন্দর দেখতে, পুরোটা স্টোন ওয়ার্ক। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকে এইটাই আমি গোপুসোনাকে পরাবো। আর প্রথমে পূজা বসার আগে ধূপ প্রদীপ সুন্দর করে জ্বালিয়ে নিলাম। আর এই প্রদীপটাও আমি নতুন কিনেছি, আর ধূপদানিটাও নতুন কিনেছি গোপুসোনার জন্য। আর এই পাত্রটিও নতুন। আমি সুন্দর করে একটু অষ্টদল কমল আমি এঁকে নিলাম, কারণ গোপুসোনাকে স্নানাভিষেক করব, তার জন্য অষ্টদল কমল সুন্দর করে এঁকে নিলাম। এরপরে 2টি তুলসী পত্র দিয়ে দিলাম। এই দেখুন আমার গোপুসোনাকে ঘুম থেকে আমি তুলে নিয়েছি। এরপরে গোপুসোনাকে আমি জামা খুলে সুন্দর করে বসিয়ে দিলাম। আর চরণ যুগল একটু চন্দন দিয়ে দিলাম। জয় গোপাল, রাধে 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 রাধে। এরপর পঞ্চামৃত দিয়ে গোপুসোনাকে স্নান করাচ্ছি।
ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী শ্রী গোপালায় নমো নমঃ। আপনারা যদি পারেন ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রগুলো স্নান করানো যায়। গোপুসোনা স্নানের অনেক মন্ত্র আছে। আমি আজকে সুন্দর করে গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। আর একদিন আমি গোপুসোনাকে শুধু দই দিয়ে স্নান করিয়েছিলাম, সেই ভিডিওটা প্রায় ভাইরাল হয়ে গেছিল। খুব ভালো লাগছিল গোপুসোনাকে দই দিয়ে স্নান করাতে। যদি দেখতে চান সেই শর্টস ভিডিওটা আমি লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। দই দিলাম, ঘি দিলাম, মধু দিলাম, এরপরে শর্করা বা চিনি দেব। আপনাদের কাছে যদি সে কাটা মিচড়িগুলো থাকে সেগুলো আপনারা দিতে পারেন। সুন্দর করে চিনি দিয়ে স্নান করিয়ে দিলাম গোপুসোনাকে। এরপরে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দেবো। জয় গোপাল, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্র বলি আমি স্নানাভিষেক করিয়ে থাকি। সুন্দর করে গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। এত ভালো লাগছিল দেখতে। এরপর আমি সুগন্ধি জল দিয়ে গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নমো নমঃ ইদং গন্ধদক স্নানিয়ম গোপালায় নমো নমঃ। সুন্দর করে গোপাল সোনাকে সুগন্ধি জল দিয়ে স্নান করে দিলাম। এরপরে আমি কামধেনুকে সুন্দর করে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব। সুন্দর করে কামধেনুকে আমি স্নান করিয়ে নিলাম। এরপর আমি গোপাল সোনার কামধেনুকে একসাথে পুষ্পাভিষেক করিয়ে নিচ্ছি। আমার গোপাল সোনা যেহেতু ছোট, কামধেনুর উপরেই বসে গেছে। জয় গোপাল, রাধে রাধে। এরপর আমি সুন্দর করে ধুয়ে নিলাম, দিয়ে আজকে একটু গোলাপের আতর মাখাচ্ছি। এই আতরটা আমি গোপাল সোনার জন্য নতুন কিনে নিয়ে এসেছি। আমার গোপাল সোনা খুব ছোট্ট, কিন্তু আমি খুব যত্ন করে রাখি। আমাদের খুব ভালো লাগে। আর গোপাল সোনা এতটাই জাগ্রত, সে আপনাদের সঙ্গে যদি গল্প শেয়ার করি, বহু কিছু গল্প আছে গোপাল সোনার। এতটাই জাগ্রত আমার গোপাল সোনা। আর আজকে এই পিতলের ভালো দোলনাটায় গোপাল সোনাকে পূজা করব বসিয়ে। একটু ছোট হয়, মানে ভালো অনেক বড় জামা পরলে গোপাল সোনার দোলনাটা একটু ছোট পড়ে যায়, কিন্তু এতেই করব পিতলে। আমি সুন্দর করে বসিয়ে দিলাম আর একটু কেশর চন্দনের তিলক লাগিয়ে দিলাম। আর আয়না দর্শন করিয়ে দিলাম গোপাল সোনাকে। আর আমার হাতের আজকে ফুলের মালা গাঁথাটা পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং শ্রী শ্রী গোপালায় নমো নমঃ। কামধেনুকে একটু আতর মাখিয়ে দিলাম সুন্দর করে। কামধেনুকে একটু তিলকও লাগিয়ে দিলাম, সুগন্ধি চন্দনের দিলাম, কেশর চন্দন দিয়ে আর একটু লাল চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম কামধেনুকে। কামধেনুকে একটু ফুল দিয়ে সুন্দর করে আমি পূজা করে নিলাম। এতে গন্ধপুষ্পে কামধেনুকায় নমো নমঃ। আর কামধেনুকে আমি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজাতে খুব ভালোবাসি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর গোপাল সোনাকে, এটা আমার সোনার বাসি। গোপাল সোনাকে আমি সবসময় অঙ্গে যে হাড়, কানের নপুর, বালা সব কিছু পরা আছে, সব কিছু আমার গোপাল সোনার সোনার বাসি। আর গোপাল সোনার বাঁ দিকে সুন্দর করে আমি জল শঙ্খ বসিয়ে দিলাম। আর আমার এটি যদিও দক্ষিণাবর্ত শঙ্খ। দক্ষিণাবর্ত শঙ্খে মানা হয় লক্ষ্মী এবং নারায়ণের বাস, ওর জন্য ফুল আর তুলসী পাত্র সহযোগে লক্ষ্মীনারায়ণের পূজাবিধি আমি করে নিলাম জল শঙ্খের। এরপর তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ তুলসী দল আমি নিবেদন করলাম।
এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী গোপালায় নমো নমঃ। এই ফুলগুলি আমার গাছের ফুল। আপনাদের সঙ্গে আমি আগে অনেক ভিডিও শেয়ার করেছি আমার গাছের ফুল, আজকে আর শেয়ার করিনি, তাহলে অনেকটা বড় ভিডিওটা হয়ে যেত। আমার সবটাই প্রায় গাছের ফুল। যে সুন্দর করে ফুলগুলি দিয়ে গোপাল সোনাকে সাজিয়ে দিলাম, গোপাল সোনার চরণ যুগল। এত ভালো লাগছিল দেখতে, লাল করবিগুলোর জন্য আরো বেশি ফুটে উঠেছে। এরপর হাতে ফুল তুলসী পত্র নিয়ে সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ গোপাল সোনার চরণে একইভাবে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর গোপাল সোনাকে আমি একটু ভোগ নিবেদন করছি। আমার সাধ্য মতো যা ছিল সেটুকু দিয়েছি, মাখন মিজরি অবশ্যই দিয়েছি, আর প্রতিটি ভোগের উপরে তুলসী পত্র দিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম। অনেক বন্ধু জিজ্ঞাসা করেন গোপাল সোনার ভোগ কি মন্ত্র বলে নিবেদন করেন। হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারেন, না হলে আপনার যে ইষ্ট মন্ত্র মানে গুরু মন্ত্র থাকবে সেটিও বলতে পারেন। সুন্দর করে পান করার জন্য তুলসী দল সহযোগে জল নিবেদন করলাম, দিয়ে গোপাল সোনার কাছে রেখে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর গোপাল সোনা আমি আরতি করে নিচ্ছি। এরপর গোপাল সোনার সামনে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। ওম নবীন নিরদ শ্যামং নীলেন্দি বরলোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিণম। এই এরপর আমি গোপাল সোনার সামনে গোপাল সোনার যে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম বইটি আমি পাঠ করে নিচ্ছি হাতে তুলসী পত্র সহযোগে। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। এরপরে যে হাতে তুলসী পত্রটি ছিল পুরো বইটি পড়ে গোপাল সোনার সামনে তুলসী পত্রটি নিবেদন করে দিতে হয়। এরপর গোপাল সোনার সামনে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। নীলত পলদল শ্যামং যশোদানন্দনন্দনং গোপিকা হৃদয় নন্দং গোপালং প্রণম্মা মোহম। এই বলে আমি গোপাল সোনার সামনে গোপাল সোনার প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম আর গোপাল সোনাকে একটু দুলিয়ে দিলাম। আর গোপাল সোনাকে সাজাতে গোপাল সোনাকে নিয়ে খেলা করতে আমার খুব ভালো লাগে। আর এই ছিল বন্ধুরা গুরু পূর্ণিমার দিনে কিভাবে আপনারা গোপাল সোনা বা শ্রীকৃষ্ণের পূজা বিধি করবেন সেই সবটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আপনাদের দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে, যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো গোপাল সোনার পূজা অনেকেই দেখে নিতে
দিতে পারে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে। গোপাল সোনা সকলের মঙ্গল করুক।